আসসালামু আলাইকুম সবাইকে। জামাত বুটের মাঠে অঙ্ক কষে কষে আগাচ্ছে। আমি এর আগে আরো ৩-৪ দিন ৪-৫ দিন আগেই বলে ফেলছি, ১ সপ্তাহ আগে। তো এখন দেখলাম যে টিভি মিডিয়াতে মানে প্রচণ্ড পরিমাণে আসতেছে এগুলো। তো এনিওয়েজ আমি আসলে বলছি সেজন্য না, সরি ফর দ্যাট। মানে এভাবে কেউ নিয়েন না। আমি জাস্ট মানে এমনি বললাম কথাটা। তো এক আসনে, খুলনার এক আসনে আপনার দিচ্ছে হচ্ছে কৃষ্ণনন্দীকে। আর বগুড়ার আপনার ৩ আসনে গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে লড়ার মতো ব্যক্তি কে আছে? হিন্দু লোক আর কেউ আছে? নাই। একমাত্র পিনাকি দা আছে। তো পিনাকি দার মানে এটা হচ্ছে ৩ আসন। তো ওনার বাড়ি তো বগুড়ায়। তো গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু মানে স্বাভাবিক এক কথায় জিতে যাবে, এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই, যদি পিনাকি দা না দাঁড়ায় আর কি। কিন্তু যদি পিনাকি দা দাঁড়ায় তাহলে ওনার মানে জিততে আমি বলবো যে হিমশিম খাইতে হবে। আর জেনজির কিন্তু এবার ভোটের প্রেক্ষাপট পাল্টাই দিবে। জেনজি জাস্ট বলতেছে যে আমরা এনসিপিকে দেখি, তারপরে না হলে আমরা জামাতকেই ভোট দেবো। তো জামাত কিন্তু ঠিক এইভাবে আগাচ্ছে। আমি বললাম না যে আমরা এই যে জেনজি যারা আছে এক্স ওয়াই জেড জেনারেশন এবং সামনে আলফা যারা আসতেছে, হ্যাঁ, আমরা ভাই কি বলবো যে আমরা চাই যে মানে আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য যতটুকু আমার পাওনা, আমি সরকারকে ট্যাক্স দিব, সরকার আমাকে ন্যায্যটা আমাকে বুঝাই দেবে, দ্যাটস অল, নাথিং এলস মোর দেন। আর জেনজি তো মানে তাদের মুড সুইং করে খুব বেশি, হ্যাঁ, এটা আমি জানি। তো জেনজির সাথে আমার চলাফেরা তো অবশ্যই আছে, 100%ই আছে। আগে পরে সবার সাথে আমার চলাফেরা আছে। আমি বললাম না যে আলফা সামনে আসতেছে, হ্যাঁ, আলফা কি করবে জানেন? জাস্ট এই যে আমরা তো মনে করেন যে মানে ভদ্রভাবে আপনাদেরকে বলা ট্রাই করি, বোঝানোর ট্রাই করি, কিংবা টিচ করি, বা আপনাদের নিয়ে মানে হাস্যরস্য কৌতুক তৈরি করে আমরা জাস্ট আপনাদেরকে বলি, প্রেজেন্টেশন করে আমরা আপনাদেরকে সতর্ক করি। কিন্তু আলফা কি করবে জানেন? জাস্ট লঙ্ঘি ধরে টান দিবে, নো মার্সি। ঠিক আছে? মানে আসতেছে সামনে। তো ওই যে মানে এখানে সরি ফর দ্যাট, অনেকে অন্যভাবে নেবেন, তো তাই আগেই বলে নিলাম যে ৭১ সালের রাজনীতি যারা নিয়ে আসেন না, কথায় কথায় ৭১ সাল নিয়ে আসেন। ওই যে ফজলুর রহমান সাহেবের কোর্টের ২ উকিলও মনে করেন যে আপনার ওই যে ওনার ওকালতি করতে গিয়া ওই যে মুসলাখা দিয়ে আসছে যে গতকালকের আগের দিন, ওইখানেও মনে করেন যে উনি ৭১ নিয়ে আসছে। ওইখানে উনি ৭১-এর কথা বলে। ভাই এই ৭১ ৭১ একটা শব্দ শুনতে শুনতে না আমরা আর ৭১ আসলে বিতৃষ্ণা কেন আসবে না? হ্যাঁ, ৭১-৭১-এর মধ্যে বিতৃষ্ণা আসবে না। আমি সরি ফর দ্যাট বলে কথাগুলো বলে নিচ্ছি যে আমরা কি পাইছি এই ৭১ থেকে? ৭১-এ যারা যুদ্ধ করে আমাদের কাছে দেশ স্বাধীন করে দিয়ে গেছে, আমরা কি পাইছি তাতে? আমরা আমরা আজকের এই যে ৫৪ বছরে আমরা কি পাইছি? আমাদের সাথে দেখেন সিঙ্গাপুর দেখেন, মালয়েশিয়া দেখেন, পাকিস্তান দেখেন, হ্যাঁ, আরও দেখবেন চায়না দেখেন, আরও আরও বহুত কান্ট্রি দেখেন গিয়া যান। ঠিক আছে? ফালায় রাখছেন জাস্ট। বললাম না যে মানে এর চেয়ে আসলে কি জানেন? সারা পৃথিবীর মধ্যে আমরা তো একটা বস্তি। আমার কাছে তাই মনে হয় মাঝে, মাঝে। সারা পৃথিবীর সাথে কম্পেয়ার করলে আমরা মনে হয় যে নিজেদেরকে বস্তি করে রাখছি। সেই থট থেকে আমরা এই যে জেন জি জেনারেশনের আগে পরে যারা আছে তারা আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। বললাম না যে জাস্ট আলফা লঙ্গি দুটা টান দিবে, মানে এক কথাই শেষ। ভালো থাকবেন সবাই, অন্যভাবে কথাগুলো নিয়েন না। আসসালামু আলাইকুম।